আলহামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ধন্যবাদ রাখাবাড়ি যুবকদের। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তথা প্রমাণিত আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। তোমাদের অন্তরে কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত যেটা ঢুকছে তা যেন কিয়ামত পর্যন্ত তোমাদের অন্তরে থাকে। আপনারা সবাই বলুন আমিন। জানা কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার উপরে সওয়ার হয়ে একটা ঝগড়া মিটানোর জন্য তশরিফ নিতেছে। রাস্তা যাওয়ার পরে সে গাধায় সেনাইছে, গাধার নাম যেটা করে এটার নাম সেনা। সেনানির ঘরে একজনে নাক দিবা দিছে, উবাই আনুভাবু না হওয়া দিবা দিছে। আল্লাহর হাবিবের উম্মত জিজ্ঞেস করলা তোমার না হওয়া দিবা দিলে এনে গাদা সেনার গণ ধৈর্য ধরতে না পারিয়া আমি না হওয়া দিবা দিছি। হে জানিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাদার পৃষ্ঠে সওয়ার হয়েছে সে গাদার সেনার মধ্যে মিশকে আম্বর থেকে আরো খুব বেশি বাইর হয়। তোমাদের কি জানা নেই সে কারণে বাদশিসের অবস্থা কি হইতেছে? এদিকে নাকুলা আজ আবার তুমি প্রত্যেক মানুষের জানা দরকার কোন ধর্মগুরু নিয়ে সমালোচনা করা, তার বিরুদ্ধাচরণ করা। তুমি কিভাবে মুসলমান হই? তোমার ধর্ম কি? এই ধর্ম রাখতে হলে প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্ম নিয়ে বাস করে। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। লুৎফর ভাইয়ে যে আয়াত করেছেন রাহমাতাল লিল আলামিন, এই নবী শুধু মানুষের নয় 18,000 মাখলুকাতের জন্য রহমত। তাই প্রত্যেক হুঁশিয়ার হতে হবে এবং ভারত সরকারের কাছে যেভাবে আজকের প্রতিবাদী সবার যেটা যাইব সেটা অনুরোধ করব অতি সত্তর যেন কান সরকারের হাতে পৌঁছে। এই জাতীয় অবস্থাকে মুসলমানের অন্তরে যেন আল্লাহর হাবিবের উপরে কোন কটাক্ষ করিয়া মুসলমানের মুমিনদের অন্তর যেন আঘাত না দেওয়া হয়। বিশ্বের যত মানুষ আছে কিয়ামত পর্যন্ত যা হবে সারাই আল্লাহর নবীর বিরোধিতা করিয়া আল্লাহর হাবিবের একটা সুন্দর কোন অপমান করিয়াও জানা সম্ভব নয়। নদীর কোন ক্ষতি হইলে সম্পূর্ণ ক্ষতি হইব আমরা। তাই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদ বা আমার সভাপতি আরবত সারারের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করতে চাই। ভবিষ্যতে জেলা যদি কোনোদিন কেউ করে আমরা তাকে জেলা পরিষদ তাকে না থাকি টাকার মাধ্যমে তোমরা এইভাবে প্রতিবাদ করবে এই বলি আমি আমার বক্তব্য এখানে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আপনার হাবিবের জন্মের তারিখে আজকে আমরা খুশি করতাম আল্লাহ। আল্লাহ ভারতবর্ষের আইন মানিয়া, বিশ্বের আইন মানিয়া, জামাত আজান মানিয়া আমরা বড় বসিয়ে রয়েছি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেটা হচ্ছে সেটা ধৈর্য ধরতে যাতে এই যুবক হল খোলামাঠে বাহিরে তোমার কাছে আমরা হাত চাচ্ছি। আল্লাহ তোমার রহমতের নগর সারার উপরে খবর তো আপনি সাহি দেওয়ার আপনার হাবিবের খিদমত আমরা সারার খবর দিয়ে আপনি পৌঁছাই দিও। আজকে জেলায় বাহির হয়েছি আল্লাহ, হাসরের মাঠে তোমার নবীর জান্নাত হয়েছে সারারে তুমি জায়গা দিলে আল্লাহ। আমরা সারিয়ে যারা খবর আছে এরা খবর আপনি বেহেশত খবরকে বেহেশত বাগান বানিয়ে দিও আল্লাহ। ভারতবর্ষের গভীর আপনি শান্তি নাজিল ফরমাও আল্লাহ। এই দেশের মানুষ আমরা সব এক ধর্মে এক জায়গাতে বাস করতাম হারিয়ে দেখি জায়গায় আল্লাহ আমরা সম্মান আল্লাহ আমরা একতারে আপনি বজায় রাখো। আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।